নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। তোমাদের সকলকে এই নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়ার জনপ্রিয় শীতলা মায়ের স্নান যাত্রা। মা কিন্তু ওখানে একা থাকে না, মায়ের সাথে থাকে তার বড় মেজ সেজ বোন। তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। চলো এগিয়ে যাওয়া যাক শীতলা মায়ের স্নান যাত্রার উদ্দেশ্যে। দেখো এখানে লেখা আছে শ্রী সাইজি শীতলা মাতা অগ্রদূত ক্লাব হাওড়া, রাজেন্দ্র পূজারি লেখা আছে। আর এখান থেকে এইমাত্র একটা টিম কিন্তু চলে গেল ঘাটের দিকে। চলো এগিয়ে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রী শ্রী বুড়ি শীতলা মাতার পবিত্র স্নান যাত্রা। এই যে এখান থেকে সম্ভবত বেরোতে চলেছে তাদের প্রসেশনটার জন্য ওরা রেডি হয়ে গেছে। এখানে লাইন দিয়ে প্রসেশনের জন্য সমস্ত কিছু রেডি। আর এখানে সামনে একটা টেম্পো রয়েছে, টেম্পোতে যে বুড়ি মাতা তার কিন্তু ছবি দেওয়া রয়েছে। দেখা যাক সামনে কতদূর কী প্রস্তুতি পর্ব চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সামনে ব্যান্ড পার্টিরা কিন্তু অলমোস্ট রেডি, তারা একটা ট্রায়াল দিয়ে নিচ্ছে এখানটায়।
এখান থেকে সম্ভবত বুড়ি মাতার যে শীতলা মা এটা কিন্তু আসতে চলেছে। এইদিকে মায়ের মন্দিরটা এখানেও কিন্তু ওরা মোটামুটি রেডি হয়ে গেছে, মাকে নিয়ে বেরিয়ে এসে সম্ভবত। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। বেশ সুন্দর কিন্তু সাজসজ্জা এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে একটা লেখা চলছে কয়েলেশ্বরী বুড়ি মা। আজকে যেহেতু 11ই ফেব্রুয়ারি, সেটা একটা কিন্তু লেখাটা এখানে রান করছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালদার কয়েলেশ্বরী বুড়িমার যে বাড়ি, তার ঠিক সামনে গেটটাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর একটু যদি এগিয়ে যাই, এখানে কিন্তু বেশ একটা সাজো সাজো রব। এখানে সবাই কিন্তু বেশ ব্যস্ততায় রয়েছে। এই হচ্ছে মায়ের মন্দিরটা। মায়ের মন্দিরে এই যে এই অংশগুলো ফুল দিয়ে বেশ দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। পুরো মন্দিরটা আলোয় সাজিয়ে তোলা হয়েছে। আর এইখান দিয়ে বেরোবে হচ্ছে শীতলা মাতা। চলে এসেছি শালকিয়ার সোনা মায়ের মন্দিরের ঠিক সামনে। দেখো লেখা আছে ব্যানারে সোনা মা। সোনা মায়েরও কিন্তু রয়েছে আজকে স্নান যাত্রা। তো আমার ঠিক সামনেই বেশ সাজো সাজো রব রয়েছে। দেখো সোনা মায়ের আরেকটা ব্যানার তোমাদের সঙ্গে শেয়ার করছি, সোনা মা লেখা রয়েছে। আর একটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় কিন্তু রয়েছে মন্দিরটা। মন্দিরের গায়ে লেখা আছে সোনা মা, আর মন্দিরের ওপরে রয়েছে ভোলা মহেশ্বর। ভোলা মহেশ্বরের দুই পাশে দুখানা সিংহ কিন্তু বিরাজমান। আর এই হচ্ছে সোনা মায়ের মন্দিরটা, অর্থাৎ শীতলা মায়ের যে মন্দির। মাকে কিন্তু বের করা হবে, বা না, মা বেরিয়ে গেছে অলরেডি। পালকিতে কিন্তু মা বসে রয়েছেন। তো এখানে মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো দেখতেই পাচ্ছি। আর এই যে পালকিটা, এই পালকিতে কিন্তু মা বিরাজমান। দেখো পালকিটা দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। পালকির ভেতরে কিন্তু রয়েছেন সোনা মা। মা কিন্তু একটা নথ পড়েছে, বেশ চোখগুলো টানা টানা বড় বড়, দারুণ সুন্দর কিন্তু লাগে মাকে এই পালকির মধ্যে। যেহেতু হাওড়ার শালকিয়ায় স্নানযাত্রা চলছে শীতলা মায়ের, তো আমার ঠিক সামনেই দারুণ সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একটা আরেকজন মা আসতে চলেছেন। কোন মা আমি কিন্তু জানি না, কারণ আমি নাম পাইনি। আলোকসজ্জায় বেশ দারুণ সুন্দরভাবে জায়গাটা সেজে উঠেছে। আর এই মুহূর্তে এই জায়গাটাকে দেখে আমার কিন্তু দুর্গাপুজোর একটা ফিল আসছে। আর যেহেতু ওখানে জোরে গান চলছে, তোমরা কিছু শুনতে পাবে না বলে আমি এখানে ভয়েস ওভার করছি। দেখো লেখা আছে শ্রী শ্রী শীতলা মাতা স্নান যাত্রা শালকিয়া ইলেকট্রনিক্স বোর্ডের মধ্যে। আর এখানে দারুণ সুন্দর কিন্তু লাইটিং করেছে। লাইটিংয়ে কৃষ্ণ ঠাকুরকে দেখা যাচ্ছে।
আর কৃষ্ণসাগরের ওপরে রয়েছে একটা ময়ূর, কারণ কৃষ্ণসাগরের ময়ূরের পালক খুবই প্রিয়। একটু যদি এগিয়ে যাই, এখানে একটা ব্যান্ড কিন্তু ওরা ব্যান্ড পার্টি বাজাচ্ছে, আর মানে সাউন্ডটা আমি শোনাবো না। আর এই যে দেখছো লাইটিংয়ের সাহায্যে ভোলা মহেশ্বরকে কিন্তু তুলে ধরা হয়েছে, যা শুধু দারুণ সুন্দর কিন্তু লাগে এই লাইটিংটা। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে লাইটের এক একটা খেলা চলছে বলতে পারো। ভীষণ সুন্দর জাঁকজমকপূর্ণ একটা উৎসব হচ্ছে শালকিয়ায়। এখানে না এলে তো আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা সমারোহ, এত ভক্তগণের আগমন, এইখানে যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমি না এলে, নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। গণপতি বাপ্পা কিন্তু চলে গেল এই মুহূর্তে একটা ঘোড়ার গাড়ি করে। আরেকজন মা আসছেন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে, মা বাধাঘাট থেকে স্নান করে ফিরছেন। তো দেখা যাক এবার এটা কোন মা। শ্রী শ্রী শীতলা মা, এটা হচ্ছে সনাতন মিস্ত্রি লেনের শীতলা মা। ওইখানে দূরে কিন্তু রয়েছে মাতৃ মূর্তিটি, ভ্যানে সমস্ত দর্শনার্থীরা কিন্তু রয়েছে, ভক্তবৃন্দরা রয়েছে। এলাকার মানুষজন কিন্তু আস্তে আস্তে করে মাকে নিয়ে আসছেন। দূরে দেখতে পাচ্ছি যে ওই যে লেনের ঠাকুর কিন্তু অলরেডি ঢুকে পড়েছে, জাস্ট কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগছে। এইখানে একটা জিনিস দর্শনীয়, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু পালকিতে মাকে সাজিয়ে, বাধাঘাট আছে শালকিয়ায়, বাধাঘাটে কিন্তু স্নান করাতে নিয়ে যায় সমস্ত মহিলারা, যান স্নান করাতে মাকে, এবং নিজেরাও কিন্তু স্নান করে পরিশুদ্ধ হয়ে দণ্ডি কাটতে কাটতে চলে যায়। ও বাপরে বাপ, দেখো আমি হনুমানজিকে পেয়ে গেছি, জয় শ্রীরাম। দেখো হনুমানজি কিন্তু সবাইকে বলছে আমি আছি, তোমরা চিন্তা করো না, তোমরা এগিয়ে যাও, তোমরা আমি আছি তোমাদের সাথে। হাত নাড়তে নাড়তে হনুমানজি কিন্তু এগিয়ে চলেছে। দুপাশে দুই দেহ রক্ষী রয়েছে বর্ষার হাতে। আর এরপরে যারা আসছে তাদেরও বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছে। চলো একটু দেখা যাক। 2025-এ ময়ূর বাগান লেনের হচ্ছে এই শীতলা মা। তো দেখতেই পাচ্ছ নন্দী বাগান যে বলে জায়গা আছে কোনো, সেখানকার শীতলা মা। এখানেও কিন্তু লাইটিংয়ের একটা দারুণ সুন্দর সুসজ্জিত রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে লাইটিংয়ের মধ্যে। এবার চলো এবার দেখা যাক আরও কী কী রয়েছে। এবার যে ঘোড়ার গাড়িটা আসছে, এই ঘোড়ার গাড়িটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি একটা বাচ্চাকে ভোলা মহেশ্বর সাজানো হয়েছে, দারুণ সুন্দর সাজিয়েছে, বাহ ভীষণ সুন্দর কিন্তু লাগছে, ভোলা মহেশ্বরকে মানিয়েছে বেশ ভালো। এবং পরের যে গাড়িটা তাতে কিন্তু আসছে তারা মা, একজন কন্যাকে তারা মা সাজানো হয়েছে, দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে। তারা মায়ের যে মুখ যেটা অরিজিনালি থাকে, সেই মুখের আদলে কিন্তু মা এই বাচ্চা মেয়েটিকে সাজানো হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। চলো আরও দেখা যাক কী কী রয়েছে। তো একটু যদি ঘুরি তাহলে এখানে দেখার জন্য ভোলা মহেশ্বরের একটা লাইটিং চলে গেল। আর এখানে সব কঙ্কাল বেশে রয়েছে। আরেকটা ঘোড়ার গাড়ি কিন্তু আসছে ঠিক তার পেছনে। এই ঘোড়ার গাড়িটার মধ্যে শিব পার্বতী, সম্ভবত এটা শিব পার্বতী হবে, না সরি এটা হবে রাম সীতা, এটা রাম সীতা রয়েছেন তার। এবার দেখা যাক পরবর্তী কোন মা আসছেন। এখানেও কিন্তু লাইটিংয়ের একটা বেশ ঝলক আমি দেখতে পাচ্ছি। লাইটিংয়ের ঝলকের ঠিক মাঝখানে কিন্তু রয়েছেন তারা মা। তারা মাকে কিন্তু রাখা হয়েছে, বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। লাইটিং দেখো, এটা হচ্ছে নন্দী ভৃঙ্গি, কঙ্কালে মালা পরে কিন্তু চলে গেল। এখানে এরা বেশ বহুরূপী সাজিয়েছে এদেরকে, বহুরূপী সেজে কিন্তু এদের বেশ ভালো লাগছে। একটু যদি এগিয়ে যাই, সম্ভবত এই যে জায়গাটার আশেপাশে হয়তো বড় মায়ের মন্দির আছে। এখানেও কিন্তু একটা ট্যাগলাইন আমরা দেখতে পাই, মানে দেখতে পেয়েছি আমি, বাই এনি চান্স তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, ধর্ম যার যার বড় মা সবার। একদমই ঠিক কথা। এই কথাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি বড় মায়ের যে নৈহাটিতে বড় কালী ঠাকুরের মন্দির রয়েছে, সেইখানে কিন্তু লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার। এখানে পরপর বহুরূপী সাজে কিন্তু প্রত্যেকটা মানুষজন কিন্তু এখানে যাচ্ছে। আর দেখো ভ্যানের মধ্যে মা কালী সেজে কিন্তু বসে রয়েছে, মা কালীর নিচে যে কঙ্কাল সেটা কিন্তু জ্বলছে। আর একটু ঘুরিয়ে যদি দেখো, এইখানে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের দেশনায়কের নিচে বাচ্চাটাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদলে সাজানো হয়েছে। ছোটোবেলায় সুভাষ দেখতে যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু লাগছে দেখতে, দারুণ সুন্দর কিন্তু সাজানো হয়েছে বাচ্চাটাকে।
হাওড়া শালকিয়া শীতলা মাতা স্নান যাত্রা উপলক্ষে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে, লক্ষাধিক মানুষ কিন্তু এখানে এসেছে। আর এই মুহূর্তে আরেকটা মা কিন্তু নিয়ে গেল স্নান করিয়ে ঘাটের থেকে। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, জাস্ট ভিড়টা একবার দেখো, প্রচুর ভক্তরা কিন্তু দাঁড়িয়ে দেখছে শীতলা মায়ের এই স্নান যাত্রা। তো আমি এই মুহূর্তে লঞ্চে উঠে গেছি, আর আমার সামনেই রয়েছে হাওড়া ব্রিজ। তোমাদের একটু জুম করে দেখাই, দেখো হাওড়া ব্রিজ। এখান থেকে আমরা লঞ্চ পার হবে ওই যে দূরে আহিটোলা ঘাট। এই যে আহিটোলা ঘাট, এই ঘাটে গিয়ে আজকের মতো লাস্ট লঞ্চ এটা ওখানে যাবে। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়ার শালকিয়ার অতি প্রাচীন শীতলা মায়ের স্নান যাত্রা। বছরের এই একটা দিনে সমস্ত শীতলা মা যত রয়েছে, বড় মা থেকে শুরু করে মেজো মা, সেজো মা, 9 মা, সমস্ত শীতলা মাকে কিন্তু নিয়ে যাওয়া হয় বাধাঘাটে স্নান করানোর জন্য। স্নান করিয়ে ফের মাকে কিন্তু নিয়ে যাওয়া হয় যার যার মন্দিরে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো যদি লাগে এটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করবে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।